অনুপ্রবেশ প্রসঙ্গে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে অশান্ত করতে জঙ্গিদের ঢুকিয়েছিল বিএসএফ, এই বক্তব্যই তিনি রেখেছেন। আপনাদের সামনে আরো একবার তুলে ধরবো সেই খবর। পুলিশের সাহায্য না পেলে জঙ্গিরা ধরা পড়তো না। একই সঙ্গে অভিষেক তিনি আরো বলেছেন, বঙ্গে জঙ্গি ধরা পড়ার বিষয়ে ডিজি যা বলার তিনি বলে দিয়েছেন। জঙ্গি বিরোধী অভিযানে রাজ্য পুলিশ যথেষ্ট সক্রিয়, এমনই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে, কিসের হাব? আর যারাই ভাষণগুলো দেয় পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? ত্রিপুরায় এতজন ধরা পড়েছে, ত্রিপুরা সরকার তৃণমূলের, তো ডবল ইঞ্জিন সরকার। তো আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিদেশমন্ত্রী সহ পুরমন্ত্রী সহ নীরব কেন? বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। প্রবীরের সঙ্গেই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। একাধিক বিষয় নিয়ে আপনাদের আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য তুলে ধরবো, কিন্তু প্রথম যেটা, অভিষেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাতীয় দেশের নিরাপত্তার বিষয় এক্ষেত্রে জড়িয়ে রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিএসএফ এর দিকে তার অভিযোগ নিশানা করলেন এবং একই সঙ্গে তিনি বললেন বরং রাজ্য প্রশাসন অত্যন্ত সক্রিয়, যার জন্য এই ধরপাকড় সম্ভব হয়েছে। সম্ভবত আমাদের কথা শুনতে পাচ্ছে না প্রবীর, আমরা প্রবীরের কাছে যাব এবং এটা আহেলি সত্যি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিএসএফ যারা বর্ডারের সিকিউরিটির দায়িত্বে রয়েছে, নিরাপত্তার দায়িত্ব রয়েছে, তারাই জঙ্গিদের ঢুকিয়েছে এই রাজ্যে, এইখানে অশান্তি ছড়ানোর জন্য। একটা বিস্ফোরক অভিযোগ, এটা বড় মাপের অভিযোগ। আর তার সঙ্গে সঙ্গে একথাও তিনি বলছেন যে রাজ্য পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ, সক্রিয়, আর সেই জন্যই কিন্তু এই ধরা পড়ছে একের পর এক জঙ্গি জালে আসছে। এই মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন। আবার প্রবীরের কাছে যাব আমরা। প্রবীর, অত্যন্ত বড় মাপের একটি অভিযোগ, মারাত্মক অভিযোগ, যেখানে কেন্দ্রকে তিনি নিশানা করলেন আর বললেন রাজ্যের পুলিশ প্রশাসনের উপরে আস্থা রাখলেন তিনি, যে এই জন্যই ধরা পড়ছে একের পর এক জঙ্গিরা রাজ্য থেকে। দেখো, গত কয়েকদিন ধরে বিজেপি লাগাতার রাজ্য সরকারের উপর তারা অভিযোগ করে আসছেন যে এ রাজ্যে কার্যত জঙ্গিদের হাব হয়ে গেছে। এ রাজ্যে হচ্ছে জঙ্গিদের অন্যতম বাসস্থান, অন্যতম অনুপ্রবেশের জায়গা হচ্ছে এ রাজ্য। এই রাজ্য সরকারের দিকে কার্যত আঙ্গুল তুলেছে বিজেপি। আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পাল্টা তিনি অভিযোগ করলেন এবং গুরুত্বপূর্ণ অভিযোগ তিনি করলেন যে এই যে জঙ্গিরা ঢুকছে, সেই জঙ্গিরা কোথা থেকে ঢুকছে? বর্ডার কে পাহারা দেয়? বর্ডার পাহারা দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ বর্ডার পাহারা দেয়। তাহলে কেন জঙ্গি ঢুকছে সেই প্রশ্ন তুললেন, অর্থাৎ বিএসএফ কী করছেন? তারপরেই কিন্তু কার্যত গুরুতর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই জঙ্গিদের বিএসএফ ঢুকিয়েছে বাংলায় অশান্তি করার জন্য, বাংলায় অশান্তি ছড়ানোর জন্য এই জঙ্গিদের কার্যত বিএসএফই বাংলায় ঢুকিয়েছিল বলে অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি একথা বলেছেন, দাবি করেছেন যে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়, রাজ্য পুলিশ অত্যন্ত সহযোগিতা করেছে বলেই কিন্তু এদেরকে ধরা সম্ভব হয়েছে, নাহলে ধরা সম্ভব হতো না। আর যদি মনে হয় যে বিএসএফ পাচ্ছে না, তাহলে রাজ্য পুলিশকে দায়িত্ব দিয়ে দিক, তারপর দেখা যাক কেউ প্রবেশ করতে পারেন কিনা। এই প্রশ্ন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তুলেছেন। পাশাপাশি দাঁড়িয়ে তিনি আরও প্রশ্ন তুলেছেন, যদি বাংলা যদি জঙ্গিদের হাব হয়, তাহলে ত্রিপুরা থেকে ধরা পড়ছে, আসাম থেকে ধরা পড়ছে, সে রাজ্যের সরকারগুলো কারা চালাচ্ছে? সেই রাজ্যে তো তৃণমূল সরকার চালাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন, তাহলে সেখানে কেন ধরা পড়ছে সেই প্রশ্ন তুলেছেন। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বিজেপি বলছে বাংলায় জঙ্গিদের হাব। হ্যাঁ, হাব ঠিক কথাই, কিন্তু জঙ্গিদের নয়, এটা উন্নয়নের হাব, সংস্কৃতি হাব, ধর্মনিরপেক্ষতার হাব হচ্ছে বাংলা। এই বিষয় কিন্তু আজকে আরও দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা অভিযোগ, বিরোধীদের পাল্টা অভিযোগ, বিশেষ করে বিজেপির পাল্টা অভিযোগের আজকে জবাব দিয়েছেন এবং পাশাপাশি দাঁড়িয়ে তিনি আরও দাবি করেছেন যে বিএসএফই এ রাজ্যে জঙ্গি ঢুকিয়েছিল বাংলাকে অশান্ত করার জন্য। সম্প্রতি
প্রবীর, তুমি সঙ্গে থাকো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আরো একবার আমরা শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছেন এই নিয়ে। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে, কিসের হাব? আর যারাই ভাষণগুলো দেয় যে পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? ত্রিপুরায় এতজন ধরা পড়েছে, ত্রিপুরা সরকার তৃণমূলের, তো ডবল ইঞ্জিন সরকার। তো আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম। এই প্রসঙ্গে আমরা কথা বলবো। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, জঙ্গি ও অনুপ্রবেশ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন যে পুলিশের সাহায্য না পেলে জঙ্গিরা ধরা পড়তো না এবং জঙ্গিদের বাংলাকে অশান্ত করতে বিএসএফ ঢুকিয়েছে বাংলায়, এই অভিযোগ তিনি করছেন। কি বলবেন? দেখুন, এ তো নতুন কিছু নয়। ঝাড়ের বাস তো আর অন্যরকম হয় না, ঝাড় যেরকম হবে বাসও সেরকম হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা ভোটের আগে তার দুধেল গাইদেরকে খেপানোর চেষ্টা করেছিল বিএসএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তো সেরকম পিসির পদাঙ্ক অনুসরণ করছেন অভিষেক বাবু। দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী যে সমস্ত শক্তি আছে, বিএসএফ, আর্মি, তাদের বিরুদ্ধে বলা, ভারতীয় আর্মির বিরুদ্ধে বলা, ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে বলা, এটা তৃণমূলের কাজ। আর জঙ্গিদেরকে ঢুকে বিজেপির লাভ নেই। জঙ্গিরা ঢুকলে পরে যাদের ভোট ব্যাংক জঙ্গিরা, তাদের লাভ আছে। অভিষেক বাবুর ওখানে দেখাতে বলুন না যে জঙ্গিরা যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর লোকেরা কাকে ভোট দেয়, বিজেপিকে ভোট দেয় নাকি অভিষেক বাবুকে ভোট দেয়। তো স্বাভাবিকভাবে জঙ্গি কারা ঢুকিয়েছে, জঙ্গিদের উপযুক্ত বাতাবরণ কারা তৈরি করে রেখেছে, পরিবেশ কারা নির্মাণ করে রেখেছে, সে বাংলার মানুষ জানে। বাংলার মানুষ বুঝতে পারছে আগামী দিনে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই তার বাস ঝাড় এই যদি সমূলে বিনাশ না হয়, তাহলে বাংলাদেশের মতো পরিস্থিতি আগামী দিনে পশ্চিমবঙ্গে হবে। ধন্যবাদ আপনাকে সুকান্ত বাবু। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জঙ্গি অনুপ্রবেশ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিস্ফোরক মন্তব্য, তারই প্রতিক্রিয়া তিনি দিলেন। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সুজন বাবু, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ ঢোকাচ্ছে বিএসএফ, তার কারণ রাজ্যকে অশান্ত করতে, আর রাজ্যের পুলিশ অত্যন্ত সক্রিয়, তাই এরা ধরা পড়ছে। অভিষেক ব্যানার্জির কথা যদি উনি মনে করেন যে বিএসএফ জঙ্গিদের ঢুকিয়েছে, তাহলে পার্লামেন্টে কেন সেই ব্যাপারে উনি বসে রাখছেন না? ওনার তো প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খুবই সুসম্পর্ক, এবং সেই সুসম্পর্কের কারণেই উনি নানা ঝঞ্ঝাট থেকে ইডি সিবিআই সাইডে কেটে থাকতে পারছেন, সবাই জানে। এমনকি মুখ্যমন্ত্রীও জানেন বা বুঝতে পারছেন যে অভিষেকের সঙ্গে দিল্লিতে বিজেপি নেতাদের অত্যন্ত সুসম্পর্ক। উনি তাদের কেন বলছেন না যে বিএসএফ কেন্দ্রের সংস্থা সে জঙ্গিদের ঢোকাচ্ছে, যদিও সিবিআই কেন্দ্রের সংস্থা সে তৃণমূলের নেতাদের বাঁচিয়ে দিচ্ছে? না বোঝার তো কোনো কারণ নেই। উনি বলুন, সঙ্গে সঙ্গে এই উত্তরটা দিন। আচ্ছা বেশ, বোঝা গেল জঙ্গিদের ঢোকাচ্ছে বিজেপি, জঙ্গিদের আশ্রয় দিচ্ছে কে? খাগড়াগড়ে একই বাড়িতে তৃণমূলের অফিস, সেই বাড়িতেই জঙ্গিদের ঘাঁটি। আর গোটা রাজ্যের সর্বত্র পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এমএলএ, এমপি সবই তো তৃণমূল। ঢোকাচ্ছে বিএসএফ আর প্রশ্রয় দিচ্ছে তৃণমূল। এই কথাটা বললে তবু একটু মানে হতো। তারা হলে অসততা সম্পূর্ণভাবে ধরা পড়ে যাবে, এটা বোঝার কোনো অসুবিধা নেই। ধন্যবাদ সুজন বাবু। আর এর পাশাপাশি আমরা একটু কংগ্রেসের প্রতিক্রিয়াও নিয়ে নেবো। আত্রেই কংগ্রেস নেতা সৌম্য এচরাই রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বাংলাকে অশান্ত করতে বিএসএফই বাংলায় জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়েছে এবং রাজ্য পুলিশ যেহেতু যথেষ্ট সক্রিয় জঙ্গি দমনে, সেই জন্যই এই জঙ্গিরা ধরা পড়ছে। কি বলবেন? অভিষেক বাবু রাজনীতি করছেন, রাজনীতির একজন সাংসদ, তিনি এই রাষ্ট্রীয় সুরক্ষা, দেশের সুরক্ষা নিয়ে এইরকম বালখিল্যপনা যুক্তি দেবেন, এটা তো হতে পারে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং মানে এটা ঠিক মানা যায় না। আজকে বিএসএফ ঢোকাচ্ছে,
তাহলে উনি কি বলতে চাইছেন? বিএসএফ কেন্দ্রীয় সরকারের পরিচালিত, তাহলে বিজেপি এবং তার পরিচালিত সরকার জঙ্গিদের ঢোকাচ্ছেন। তাহলে আপনি পার্লামেন্টে সেটা তুলুন। আর আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে এই 2000 স্কোয়ার কিলোমিটার পারফোরেটেড বর্ডার, আমরা বলছি যে রাষ্ট্রীয় সুরক্ষা সর্বোপরি রাজনীতি পড়ে। আপনার রাজ্যের পুলিশ কি ঘুমোচ্ছিল তখন, যখন আপনার রাজ্যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী? সেই রাজ্যে আপনার দলের লোকেরা, নিচুতলার পঞ্চায়েত থেকে পুরসভার লোকেরা, নিচুতলার লোকেরা, তারা পয়সার বিনিময়ে তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে। তাহলে তারা তাদেরকে তার মানে কি বিজেপি ঢোকাচ্ছে আর তৃণমূল আশ্রয় দিচ্ছে, এইটা বলতে চাইছেন? এই বিষয়গুলো থেকে উনি লঘু করে দিয়ে একটু দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। ভয়ঙ্কর বিষয়, রাষ্ট্রীয় সুরক্ষাকে তাকে তুলে দিয়ে এই তুতু ম্যায় এটা করা মানে উগ্রপন্থীদের প্রচ্ছন্ন মদত দেওয়া হবে। সৌম্যবাবু ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।